নমস্কার বন্ধুরা, আমার ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখো, বছর পড়তে না পড়তে একটা দিন চলেই গেল, আর বাইরে আজকে প্রচুর রোদ। তো আমি সিঁড়ি থেকে দাঁড়িয়ে কথা বলছি। একদিন জল না দিলে গাছের অবস্থা খুব খারাপ। তো সকালবেলা আজকে কিছু কিছু গাছে জল দিলাম যখন পুজো দেওয়ার জন্য ছাদে এসেছিলাম। তো আজকে কিন্তু একটু দেরি করেই ব্লগটা শুরু করছি। তো চলো, সারাদিন যেভাবেই দিন যাবে সেটাই শেয়ার করবো তোমাদের কাছে। 15 এপ্রিল আক্ষরিক অর্থে হয়তো বা আমার জন্মদিন। তো যদিও জন্মদিন নিয়ে আমার কোনো দিনও সেরকম কিছু হয়নি, তো এবারও মাঝখানে 1-2 বছর একটু কেক টেক কাটা হয়েছিল, এইটুকুই জাস্ট। তো সেটা নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই, কোনো দুঃখও নেই, কোনো মন খারাপও নেই। তো ছোটোবেলা থেকে যার যেরকম রিচুয়াল, তা আমাদের মধ্যে কোনো দিনও ছিল না জন্মদিনে কেক কাটা বা এসে করা, আগের দিনে হতোই না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে গাছ তো বসাবই, পয়লা বৈশাখ জন্মদিন, আমি চেষ্টা করি আমার নিজের মতো করে সময় কাটানো। তো এটাই, বিকেলের দিকে এখন স্কুলে যাব। আজকে যেহেতু সোমবার, বর অলরেডি চলে গেছে অফিসে, আর সবাই ব্যস্ততার মধ্যে ও থাকতে পারলো না, ওকে তো যেতেই হবে, অফিসে যেতেই হবে। তো এই যেভাবেই নিজের মতো করে দিনটাকে সেলিব্রেট করব, সময় কাটাবো, তো এইটুকুই প্ল্যান। আর আজকে মিষ্টু যাচ্ছে বাড়িতে, মানে মিষ্টু চলে যাচ্ছে কলকাতায়। ও একদিনের জন্য এসছিল, তোমাদের বলেইছিলাম। তো তার জন্য রান্নাবান্না চলছে। কি রান্না হচ্ছে চলো রান্নাঘরে গিয়ে দেখো। রান্নাবান্না চলছে আমাদের। মিষ্টু যাবে জন্য প্রথমে মাটন নিয়ে আসা হয়েছিল, কিন্তু মিষ্টু মাটন খাবে না, পরে আবার জন্য চিকেন আনা হলো। এই যে আজকে মাটনের ঝোল, কালকে বিরিয়ানি করা হয়েছিল, আর সেজন্য আজকে প্লেন মাটনের ঝোল। আর এখানে ডালের বড়া খেতে ভালোবাসে মিষ্টু, আর ডাল। এখানে আছে আলু ভাজা, আর এই যে চিকেন হচ্ছে, ও টিফিনে নিয়ে যাবে, রুটি আর চিকেন। এটাই হচ্ছে আমাদের আজকে পরোটার জন্য আটা বেলছে। চলে যাবে আজকে। আবার কবে আসবে বলো? আই অন ক্যামেরা বলো। একবারে পূজা, অনেক দেরি তো। তো মাঝখানে আমরা কলকাতায় যাব, যদি সৃজার অ্যাডমিশনের ব্যাপারে প্রয়োজন হয়, যে কলেজেই ভর্তি হোক না কেন, হতে তো হবেই। তো এই প্ল্যান। আমি কামরূপে যাব আজকে দুপুর 2টার সময়। এখন অলরেডি 11:15 বাজে। এখানে কি কামরূপ? ও হ্যাঁ, কামরূপ 2টা তো। এখানে কামাখালি থেকে। ঠিক আছে। বাবা দিদি ভাই তো যাবে আজকে। বাবা দিদি আমাকে দেখতে রান্না বইগুলো দিয়ে রুশি খেলছে। আর এগুলো কিন্তু সত্যি খুব ভালো, খুব পেপারগুলো খুব হার্ড, যেহেতু বাচ্চাদের পক্ষে খুবই ভালো। ও এক একটা, এই যে ফ্রুট, তারপরে হচ্ছে যে ABCD, ও বাবা দিবে না এখানে। আচ্ছা আচ্ছা, না 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 না। তো এই কয়েকদিন ধরে খাচ্ছে না। হ্যাঁ দেখো, আমি খাও, আজ দিদি ভাই খাওয়া দিচ্ছে। দারুণ দারুণ। আসো, খাবার না? খাই না কোনো। আসো, চোখ বানো, কে খায়। বইগুলো কিন্তু সত্যি ওর খুব পছন্দ হয়েছে। এই যে এখানে অ্যানিমেল আছে, এই যে খেয়ে তারপরে যাবো স্কুলে। এই যে গরম গরম মাটনের ঝোল। যতই খাই বিরিয়ানি পোলাও, এটার কোনো বিকল্প নেই। তো রওনা দিয়ে দিলাম টোটোতে করে। আর টোটোতে উঠতে আমার বেশি ভালো লাগে যদি রাস্তা ভালো থাকে। তো স্কুটিতে করে যাই, কিন্তু আজকে বর্মশাই ভুল করে চাবি নিয়ে গেছে, অগত্যা টোটো করে রওনা দিলাম। আর আমার এই রাস্তা আগে খুব খারাপ ছিল, এখন নতুন রাস্তা তৈরি হওয়াতে জার্নিটা অনেক সহজ হয়েছে। তো যদিও রাস্তা তৈরি এখন অনেকটা কাজ বাকি আছে, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। আর স্কুলে মিড ডে মিলে আজকে আমাদের অন্যান্য মেনুর সাথে থাকছে পায়েস। তো এই যে মাসি পায়েস রান্না করছে। আর যেহেতু আজকে বছরের প্রথম স্কুল, তাই নতুন বছরটাকে সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে খুব ভালোভাবে সেলিব্রেট করা হলো।
তোদের হাসি নেই কেন? তো গুড আফটারনুন। সারাদিনে যতই কাজকর্ম করি, ছাদে এসে একটু কাজ মানে একটু বাগানের কাজ না করলে দিন আমার সম্পূর্ণ হয়ই না। তো চলে আসলাম ছাদে, আর এই নাকচম্পা গাছটাই তোমাদের রিপোর্টিং করে দেখিয়েছিলাম, যেটাতে তখন একটু পাতা ছিল না, মানে একটাও পাতা ছিল না। এখন কিন্তু অনেক পাতা এসছে। আর এই যে কালকে ব্লগে দেখিয়েছিলে ফানুস ওড়ানো, এই ফানুসটা রয়েই গেছে ছাদে, কারণ সকালের দিকে কিছু করার সুযোগই পাইনি। তো এই যে এই গাছটা আমার অনেক, দুটো গাছ একসাথেই লাগানো, কিন্তু এই গাছটার গ্রোথ যেহেতু কম ছিল। আর দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে। তো এই হচ্ছে ছাদের অবস্থা। তো আজকের দিনে গাছ আমি বসাই, তোমরা তো জানোই। তো অগত্যা নিয়ে আসলাম আমার বোগেনভিলা গাছটা, আর এই গাছটা কালকে বসিয়েছি, যেটা ব্লগে তোমরা দেখেছো। তো মাটি আমার প্রস্তুত করাই থাকে। তো বোগেনভিলা গাছে স্পেশাল মাটির প্রয়োজন, মানে একটু মাটিটা যেন বালি বালি হয়। তো আর একটু বালি মিশিয়ে দিলাম, আর একটু সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু মাটিটাকে চটপট তৈরি করে নিলাম। নেওয়ার পরে সেই যে ব্লগে তোমরা দেখেছো যে টবগুলো আমি নিয়ে এসেছি একটু বড় সাইজের, তো এটাই একটা নিয়ে নিলাম। আসলে আমার ভুল হয়ে গেছে, ওই কালার, কালকে যে মান্ডিবেলা গাছটা বসিয়েছি ওই কালারের টবটা নিয়ে আসলে ভালো হতো। আর এই দুটো এক কালারের টবে আমি ক্রিসমাস গাছটা বসাবো, এটা ঠিক করে রেখেছিলাম, কিন্তু জানি না কী কারণে আমি ভুলে গেছিলাম। তো এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি মনে পড়লো। আর গ্রো ব্যাগ থেকে গাছটা কিছুতেই সহজে বের করতে পারছিলাম না, তো অনেক চেষ্টা চরিত্র করে গাছটাকে বের করানো হলো, মানে বের করা হলো গ্রো ব্যাগ থেকে। তারপরে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাছটা বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকে জন্মদিনের, এবছরের জন্মদিনের গাছ বসানো বোগেনভিলা। তো কালকে পয়লা বৈশাখে মান্ডিভিলা বসিয়েছিলাম, আর আজকে বসালাম বোগেনভিলা। তো বন্ধুরা, যেহেতু লাইফস্টাইল ব্লগিং করি, তো সকাল থেকে আমার লাইফ যেভাবে কাটে, মানে যেভাবে আমার সারাদিন যায়, সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো এটাই হচ্ছে আমার ব্লগের ধারা। তো আজকের দিনে আমার দিনটা হঠাৎ করে যেন 9টার পরে একটু স্পেশাল হয়ে গেল, কারণ 9টার পরে দেখি হঠাৎ করে বরমশাই এসে হাজির, আর এদিকে সন্ধ্যাবেলা মেয়ে কেক নিয়ে এসেছে, মা দেখি পায়েস বানিয়েছে। তো এই যে একটা ছোট্ট করে ওরা কেক কাটার আয়োজন করেছে, এদিকে বর নিয়ে এসেছে আমার জন্য একটা গিফট, একটা ঘড়ি। তো এইসবে আয়োজনে হঠাৎ করে এই দিনটা স্পেশাল হয়ে গেল। তো জন্মদিন আমাদের আসলে ছোটোবেলা থেকে আমার মানে কোনোদিনও জন্মদিন আমরা যে 3 ভাই বোন, কারোরই কোনোদিনও জন্মদিন আমাদের পালন হয়নি ছোটোবেলা থেকেই। তো হয়নি জন্য আমাদের যেহেতু সেটা নিয়মই নেই বা রেওয়াজও নেই। তো মাঝখানে 1-2 বছর দিদি জাম্বুর উদ্যোগে কেক কাটা হয়েছিল। তো 1 বছর আমরা আমার জন্মদিনে ঘুরতে গেছিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছিলাম ব্লগে। তো মাঝখানে কয়েক বছর এভাবে বেশ দিনটা ভালোভাবেই কেটেছিল, স্পেশালভাবেই। তো তারপরে আবার 1-2 বছর ভাটা পড়ে যায়। তো হঠাৎ করে আবার আজকে এই যে একটু আয়োজন, তো খুব ভালো লাগলো। তো ছোটোবেলা মেয়েরা যখন একটু বড় হয়েছে, তখন ওরা আমাকে আমার এই বিশেষ দিনে ওরা যখন বুঝতে শিখেছে, আমাকে ছোটো ছোটো কার্ড বানিয়ে দিত। তো সেগুলোই আমার কাছে অনেক বড় পাওনা ছিল, তো যেগুলো আমি এখনও সংরক্ষণ করে রেখেছি। তো আমার মানে ওরা যে ছোটোবেলা আমাকে কার্ডগুলো দিত, সেগুলো আমার কাছে এখনও আছে। তো এই চলো কেকটা কাটি। তো দেখতে খুব ভালো লাগছে। তো অনেক কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না। তো বরের অনেক ব্যস্ততার মধ্যে অফিস সামলে চেষ্টা করেছে আসার জন্য, মানে আসার, এবং এসেওছে। তো এটাতে আমি খুব খুশি। যদিও না আসলেও যে আমি খুশি হতাম না বা আমার খারাপ লাগতো সেরকম ব্যাপার না, কারণ আমি পরিস্থিতি বুঝি। অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না, আর ও যে এসেছে এটাই আমার কাছে অনেক। তো চলো, আর একটা খুশির খবর হচ্ছে ওর ট্রান্সফার অর্ডারটা আজকে এসছে। তো সেটা আরেকটা জন্মদিনে আমার অনেক বড় পাওনা। তো এখন থেকে ও বাড়ি থেকে অফিস করতে পারবে। তো এই যে মায়ের হাতে বানানো পায়েস খাবো এখন। তো চলো, দিনটা এভাবেই আজকে শেষ হলো। দেরিতে হলেও খুব ভালো সময় একটা কাটালাম সবাই মিলে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করলাম।
যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ডেলি লাইফের আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রুশি তো কেক পেয়ে খুব খুশি, ও সমানে কেকটাকে চটকাচ্ছিল আর ওর দিদি কিছুতেই সেটা করতে দিচ্ছিল না। তো এই নিয়ে দুই বোনের মধ্যে একটু ঝামেলা হয়ে গেল মাঝে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার ডেলি লাইফের আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।